হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির। আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে চিলি চিকেন। দেখো কিভাবে আমি এটা বানাই। 250 গ্রাম আমি চিকেন নিয়েছি, তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ বড় চামচের 1 চামচ বেসন দিয়ে দিলাম। রেড চিলি পাউডার দিচ্ছি, আদা পেস্ট আর রসুনের পেস্ট দিলাম। তারপর গোলমরিচের সামান্য গুঁড়ো দিয়েছি, ধনিয়া পাতার গুঁড়ো দিয়েছি। তারপর আমি একটা লেবু নিয়েছি, এটা সম্পূর্ণ একটা আলাদা ভিন্ন স্বাদের হয়। আমি একটা লেবু নিচ্ছি, তাতে কিছুটা পরিমাণ রস এতে আমি দিয়ে দিলাম। তারপর এটাতে ভালো করে মিক্সড করে লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখো দেখা যাচ্ছে মিক্স করাটা। এবার পেঁয়াজগুলোকে ধরো আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এই 4 ফালি করে কাটবে, তারপর এইগুলোর পাপড়িগুলো ছাড়িয়ে নেবে, এভাবে করবে, ঠিক আছে। তারপর আমি ক্যাপসিকাম নিচ্ছি। দেখো ক্যাপসিকামটা নিলাম, ক্যাপসিকামটা কেটে নেবে। ক্যাপসিকামটাও কিন্তু সুন্দর সাইজ করে কেটে নেবে। আমি ক্যাপসিকামের শাঁসগুলো ফেলে দেবে তোমরা, খালি খোলাটাই নেবে। এবার ক্যাপসিকামটাকে কেটে নেবে, এইভাবে কাটবে। কাটার পর খুব সুন্দর করে সাইজ করে পরপর কেটে নেবে। দেখো আমি এইভাবে ঠিক কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা কীভাবে কাটবে, চিলি চিকেনের ক্যাপসিকাম এবং পেঁয়াজ কাটাটা একটা অন্য ধরনের হয়। এরপর আমি একটা প্যান নিয়েছি। দেখো এই প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিলাম। তারপরে যে ম্যারিনেট করা মাংসগুলো রেখেছিলাম ওগুলোকে সব আমি ভেজে নেব। এটা কিন্তু 70% মতো ভাজবে, তারপর বেশি ভাজবে না, ঠিক আছে। দেখো মোটামুটি আমার ভাজা হয়ে এসছে। খুব সুন্দরভাবে ভেজে নেবে, কালার এসছে দেখো খুব সুন্দর। এবার আমি এগুলোকে তুলে রেখে দেব। এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। দেখো আমি 70% মতো এগুলো ভেজেছি। এই যে এগুলোকে তুলে রেখে দিয়েছি। এরপর আমি সয়া সস আর টমেটো সস মিক্সিং করব, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। মিক্সিং করে নিচ্ছি দুটোর মধ্যে, সয়া সস এবং টমেটো সসটা একসাথে মিশিয়ে মিক্সিং করে নিচ্ছি। এটা দিতে হবে। আর একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার কিন্তু সব সময় ঠান্ডা জলে তোমরা গুলবে, গরম জলে কখনোই কর্নফ্লাওয়ার গুলবে না। দেখো এবার পেঁয়াজগুলোকে আমি প্যানের মধ্যে তেল দিয়ে, একটু সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা ভেজে নেব। তার সাথে আমি কাঁচা লঙ্কাটাকেও ভেজে নেব। এটাকে 2 মিনিটের মতো হাই ফ্লেমে রেখে ভেজে নেবে। দেখো কাঁচা লঙ্কাটাও এর সাথে আমি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি 2 মিনিটের মতো নেড়ে হাই ফ্লেমে ভেজে নেব। খুব সুন্দর দেখাচ্ছে। এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবে, অথবা স্বাদ মতো লবণ দিয়ে দিবে। আমি স্বাদ মতোই লবণ দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিবে। এতে যে পরিমাণ লবণটা লাগবে সেই পরিমাণটা তোমরা দিয়ে দিবে। এরপর আমি আদা এবং রসুনের পেস্ট এতে অ্যাড করে দিলাম। 2 মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে। আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে কী করব, আমি সয়া সস আর টমেটো সসের যে মিক্সিংটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর কালার চলে আসবে। তাহলে সস ছাড়া, টমেটো সস ছাড়া কোনোভাবেই চিলি চিকেন সম্ভব নয়। দেখো এটা মোটামুটি ভাজাটা মতো হয়ে যেতে এতে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে এতে একটু সামান্য জল দিয়ে দেবে। এতে একটু সামান্য জল দিয়ে দিলাম। দেখো মোটামুটি এটাকে একটু ফুটিয়ে নেবে। খুব সুন্দর কালার এসছে। এরপর মাংসগুলো এতে অ্যাড করে দেবে। যে মাংসগুলো ভেজে রাখা হয়েছিল ওই মাংসগুলো এতে অ্যাড করে দেবে। দিয়ে এটা 3-4 মিনিটের মতো মোটামুটি মিডিয়াম
আঁচে দিয়ে এটাকে একটু নাড়ানাড়ি করবে। দেখো আমি 4-5 মিনিটের মতো এটাকে আবার রান্না করে নিচ্ছি। খুব সুন্দর দেখতে হয়েছে। ভাপের জন্য বোঝা যাচ্ছে না কালারগুলো। দেখো আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে দেব। নামিয়ে নিয়েছি। খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর কালার এসছে। সকলেই ভালো থাকবে বন্ধুরা আমার।